দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর পিলারের নিচের মাটি চুরি করার পক্ষে দালালি করায় এই মুহূর্তে সেতুমন্ত্রী রবিউল আলমকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। কোটি বাঙালির আবেগ, রক্ত আর ঘামের টাকায় গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় অহংকার স্বপ্নের পদ্মা সেতু। যে সেতুটি শুধু দক্ষিণবঙ্গের নয়, পুরো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন এবং বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক। আজ সেই সেতুর অস্তিত্ব ঘিরেই তৈরি হয়েছে এক ভয়ঙ্কর, রোমহর্ষক এবং অকল্পনীয় শঙ্কা। আপনারা শুনলে রীতিমতো শিউরে উঠবেন এবং রাগে আপনাদের রক্ত টকবক করে ফুটবে যে একদল অতিশয় লোভী, অসাধু ও প্রভাবশালী চক্র রাতের আধারে সরাসরি পদ্মা সেতুর পিলারের একদম কাছ থেকে অবৈধভাবে মাটি কেটে লুটপাট করছে। এই চাঞ্চল্যকর ও চরম মাত্রার দেশদ্রোহী ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সারা দেশে শুরু হয়েছে তুমুল তোলপাড়। ভাবুন তো একবার, যে সেতু নির্মাণে এদেশের রিকশা চালক থেকে শুরু করে কৃষক, দিনমজুর এবং সাধারণ চাকরিজীবীদের ট্যাক্সের টাকা মিশে আছে, সেই সেতুর এমন বেহাল দশা মেনে নেওয়া কি আদৌ সম্ভব? যখন আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে নিজেদের টাকায় এই বিশাল কাঠামো গড়ে তোলা হলো, তখন বলা হয়েছিল এটি আমাদের অহংকার। অথচ সেই অহংকারকেই ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে একদল উইপোকা। দিনের আলোতে প্রশাসনের কর্তা ব্যক্তিরা যখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকেন, ঠিক তখনই রাতের অন্ধকারে নদীর বুকে নামে শত শত অবৈধ ড্রেজারের দানবীয় থাবা। এই ড্রেজারগুলোর বিকট শব্দ এবং ভয়ঙ্কর কম্পনে নদীর তলদেশের ইকোসিস্টেম তো ধ্বংস হচ্ছেই, সাথে সাথে সেতুর পিলারের বেসমেন্টের যে কংক্রিট ব্লকগুলো রয়েছে তার আশেপাশের ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং এবং ভূতাত্ত্বিক ভাষায় পিলারের চারপাশের মাটি যদি কোনোভাবে সরে যায় বা পরিকল্পিতভাবে শক্তিশালী ড্রেজার দিয়ে কেটে নেওয়া হয়, তবে নদীর প্রবল স্রোতে পিলারের নিচ থেকে মাটি আরও দ্রুত সরে গিয়ে মারাত্মক স্কাউরিং বা বিশাল গর্তের সৃষ্টি হতে পারে, যার সোজা এবং ভয়ঙ্কর অর্থ হল পুরো সেতুর কাঠামোগত নিরাপত্তা এক চরম হুমকির মুখে পড়বে। কিন্তু কে শোনে কার কথা? অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী সিন্ডিকেট এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা মাফিয়ারা দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় বসে শক্তিশালী ড্রেজার এবং ভেকু মেশিন দিয়ে পিলারের আশপাশ থেকে হাজার হাজার টন মাটি চুরি করে বিক্রি করে দিচ্ছে কোটি কোটি টাকায়। নিজেদের পকেট ভারী করতে তারা পুরো দেশের 17 কোটি মানুষের স্বপ্নকে রীতিমতো খাদের কিনারে ঠেলে দিচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনার গভীরে অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। আধুনিক স্যাটেলাইট ইমেজ এবং ইনভেস্টিগেটিভ ডেটা বিশ্লেষণ করলে দেখা যায়, গত কয়েক মাস ধরেই রাতের অন্ধকারে পদ্মা সেতুর নির্দিষ্ট কিছু পিলারের আশেপাশে জালের মতো ড্রেজার বিছিয়ে রাখা হয়েছে। সাধারণ কোনো বালু খেকো বা ছিচকে চোরের পক্ষে কোটি কোটি টাকা দামের এত অত্যাধুনিক ড্রেজার ব্যবহার করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এমন নিখুঁতভাবে মাটি কাটা সম্পূর্ণ অসম্ভব। তাহলে কি এটি নিছকই কোনো মাটি চুরির ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার কোনো গভীর এবং সুদূর প্রসারী ষড়যন্ত্র? একটু ভেবে দেখুন, যে সেতুটি চালু হওয়ার পর থেকে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে, সেই সেতুর এমন ক্ষতি কাদের সবচেয়ে বেশি স্বার্থ রক্ষা করে? অনেকেই গভীরভাবে সন্দেহ করছেন এই ধ্বংসযজ্ঞের ব্লু প্রিন্ট হয়তো খুব সতর্কতার সাথে তৈরি করা হয়েছে। বিশাল এক মাফিয়া নেটওয়ার্ক অত্যন্ত সুকৌশলে দেশের ভেতরের কিছু দুর্নীতিবাজদের মোটা অঙ্কের টাকায় কিনে নিয়ে এই অন্তর্ঘাতমূলক কাজ চালিয়ে যাচ্ছে, যাতে করে অদূর ভবিষ্যতে সেতুর কোনো বড় ধরনের ক্ষতি হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ধূলিসাৎ করা যায়। স্থানীয়দের অভিযোগ, এই মাটি খেকো সিন্ডিকেটের হাত এতটাই লম্বা যে কেউ প্রতিবাদ করলেই তার ওপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার। স্থানীয় কোনো সাংবাদিক বা সচেতন নাগরিক যদি এই চুরির ভিডিও ধারণ করতে যায়, তবে মুহূর্তের মধ্যেই তাদের মোবাইল কেড়ে দেওয়া হয় প্রাণে মেরে ফেলার হুমকি। তাই এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। কিন্তু মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন আর কোনো বাধাই তাদের আটকাতে পারে না। সেদিন ঠিক এমনটাই ঘটেছিল।
সাধারণ জনতা যখন দেখল তাদের চোখের সামনেই দেশের এত বড় সম্পদ লুট হয়ে যাচ্ছে, তখন তারা আর ঘরে বসে থাকতে পারেনি। তারা লাঠি সোঁটা নিয়ে খালি হাতেই ঝাঁপিয়ে পড়েছিল এই সিন্ডিকেটের বিরুদ্ধে। মাটি চুরির এই মহোৎসব হাতে নাতে ধরে ফেলে স্থানীয় সাধারণ ও বিক্ষুব্ধ জনতা খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লোক দেখানো পরিদর্শন করতে ছুটে যান সেতুমন্ত্রী রবিউল। আর ঠিক সেখানেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ও বিস্ফোরক ঘটনা। মন্ত্রীকে দেখেই যেন বারুদে আগুন জ্বলে ওঠে উপস্থিত হাজার হাজার মানুষের মনে। শুরু হয় গগন বিদারী স্লোগান আর তীব্র প্রতিবাদ। জনতার একটাই সোজা এবং তীক্ষ্ণ প্রশ্ন, এত বড় একটি কেপিআই বা জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা তাহলে কোথায়? দিনের পর দিন, রাতের পর রাত এত মাটি চুরি হয়ে গেল, বিশাল বিশাল ড্রেজার বসিয়ে নদীর বুক চিরে মাটি লুট করা হলো। প্রশাসন এতদিন কি করে ঘুমিয়েছিল? নাকি এর পেছনে লুকিয়ে আছে রাঘব বোয়ালদের মোটা অঙ্কের ঘুষের লেনদেন এবং ভাগাভাগি? সাধারণ মানুষের এই সরাসরি তোপের মুখে পড়ে রীতিমতো কোণঠাসা ও বাকরুদ্ধ হয়ে পড়েন সেতুমন্ত্রী রবিউল। মন্ত্রীর গাড়ি বহর আটকে দিয়ে তারা স্লোগান দিতে থাকে, চোরদের বিচার চাই, সেতুর নিরাপত্তা চাই। মন্ত্রী মহোদয়ের চোখে মুখে তখন স্পষ্টতই অস্বস্তি আর অসহায়ত্ব। তিনি হয়তো কল্পনাও করতে পারেননি যে সাধারণ মানুষ এতটা ফুঁসে উঠতে পারে। তিনি বিক্ষুব্ধ জনতাকে নানা ধরনের আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা করলেও জনতার ক্ষোভের আগুন যেন কিছুতেই নিভছিল না। মানুষের চোখে মুখে ছিল শুধুই দিনের পর দিন প্রতারিত হওয়ার ছাপ। সাধারণ মানুষ এখন আর কথায় বিশ্বাস করে না, তারা চায় দৃশ্যমান এবং কঠোর অ্যাকশন। তারা দেখতে চায় এই চুরির পেছনের মাস্টার মাইন্ডদের হাতকড়া পরিয়ে প্রকাশ্যে শাস্তি দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে বলছেন, যদি এখনই এই অবৈধ মাটি উত্তোলন জিরো টলারেন্স নীতিতে বন্ধ না করা হয় এবং এর সাথে জড়িত চুনোপুটি থেকে শুরু করে পেছনের মূল রাঘব বোয়ালদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, তবে অচিরেই দেশের সবচেয়ে বড় এই মেগা প্রজেক্টটি বড় ধরনের কাঠামোগত ঝুঁকির সম্মুখীন হবে, যা হয়তো পরবর্তীতে শত কোটি টাকা খরচ করেও আর মেরামত করা সম্ভব হবে না। এখন পুরো দেশের মানুষের একটাই প্রশ্ন, সেতুমন্ত্রী রবিউল কি আসলেই পারবেন এই প্রভাবশালী মাটি খেকো সিন্ডিকেটকে শেকড় থেকে উপড়ে ফেলে আইনের আওতায় আনতে? নাকি অতীতের হাজারো ঘটনার মতো এই ঘটনাটিও জনগণের এই ক্ষোভ শেষে ধামাচাপা পড়ে যাবে কোনো নামমাত্র তদন্ত কমিটির লাল ফিতায়? দর্শক, দেশের এত বড় জাতীয় সম্পদ এবং কোটি মানুষের আবেগ নিয়ে এমন ঘৃণ্য ছিনিমিনি খেলাকে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? পদ্মা সেতুর পিলারের কাছ থেকে যারা মাটি চুরি করে দেশের অহংকারকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তাদের ঠিক কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সেতুমন্ত্রীর এই নীরবতা প্রশাসনের ব্যর্থতা, নাকি এর পেছনের কোনো গভীর ষড়যন্ত্র? কারণ সত্যের সন্ধানে আমরা সবসময় আছি আপনাদেরই সাথে।